খারাপ রাস্তার প্রতিবাদ, বেহাল রাস্তায় টোটো রেখে অবরোধ, বিক্ষোভ। ঢোলাহাট গ্রাম পঞ্চায়েতের 7 কিলোমিটার রাস্তায় পিচের আস্তরণ উঠে গিয়ে এভাবেই বড় বড় গর্ত তৈরি হয়েছে। আর বর্ষাকাল, বৃষ্টি পড়ছে অঝরে, তাতে জল জমে থাকায় প্রায় দুর্ঘটনা ঘটছে। আশেপাশে বেশ কয়েকটি স্কুলও রয়েছে। গ্রাম সড়ক যোজনার এই রাস্তা সরাতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে দরবার করেন স্থানীয়রা, কিন্তু কাজ হয়নি, তাই এই বিক্ষোভ। দফায় দফায় জীবনকৃষ্ণ সাহাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রথম দিন থেকেই যেটা ইডি আধিকারিকরা দাবি করছিলেন যে তাদের হাতে বেশ কিছু নথি রয়েছে, ব্যাংক স্টেটমেন্টের কপি রয়েছে এবং তারা দাবি করছিলেন যে টাকার লেনদেন হয়েছিল ব্যাংকের মাধ্যমে এবং নগদের ক্যাশের মাধ্যমে। এবং যে নথি ইডির তরফে জমা দেওয়া হয়েছে ইডি স্পেশাল কোর্টে, সেখানে 50 লক্ষ টাকার হিসেব পেশ করেছেন ইডি আধিকারিকরা। অর্থাৎ কোন ক্যান্ডিডেট বেআইনিভাবে চাকরি পাওয়ার জন্য জীবনকৃষ্ণ সাহাকে কত টাকা কোন ডেটে দিয়েছিল এবং কোন ব্যাংকে ট্রান্সফার করেছিল তার হিসেব রয়েছে। সেখানে তুমি দেখতে পাচ্ছ একাধিক নাম রয়েছে। যদি আমি নাম দেখি, এখানে কিন্তু সনজিৎ মণ্ডলের নাম রয়েছে 5 লক্ষ টাকা, দীপক দাস 12 লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার, এবং সেই 12 লক্ষ টাকার মধ্যে যেহেতু চাকরি হয়নি পরে, সেখান থেকে 12 লক্ষ টাকার মধ্যে 5 লক্ষ টাকা বা জীবনকৃষ্ণ দাস সাহা তিনি কিন্তু নিজের HDFC ব্যাংক থেকে ফেরত পাঠিয়ে দিচ্ছেন, অর্থাৎ ফেরতে দিয়েছেন, তার হিসেবও রয়েছে। দুটোই কিন্তু 2019 সাল এবং ফেরত দেওয়ার টাকা হয়েছে 2022 সালে। তেমনই হিসেব রয়েছে নবীন মণ্ডল 1 লক্ষ টাকা, রানা মণ্ডল 8 লক্ষ টাকা, অমিত বিশ্বাস 1 লক্ষ টাকা, আরিফ ইকবাল 95,000 টাকা, প্রণেশ চন্দ্র মণ্ডল 12 লক্ষ টাকা, সনজিৎ মণ্ডল 11.5 লক্ষ টাকা। অর্থাৎ 50 লক্ষ টাকার হিসেব ইডি তরফে ইতিমধ্যেই কিন্তু কোর্টে পেশ করা হয়েছে। অর্থাৎ তারা রিজন টু অ্যারেস্ট, কেন তারা জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করলেন, সেই তথ্য পেশ করার সময় কিন্তু এই চাঞ্চল্যকর দাবি তারা পেশ করেছেন কোর্টে। এবং তোমাকে বলে দিই, নগদ টাকার যে লেনদেন হয়েছে, তুমি জানো গতকালই ইডি তরফে যেটা আমরা জানতে পেরেছিলাম যে জীবনকৃষ্ণ সাহা এবং তার স্ত্রীর অ্যাকাউন্টে 50 লক্ষ নগদ টাকা প্রায় জমা পড়েছে। কিন্তু এই নথি, এই ডকুমেন্ট যেটা অফিসিয়ালি কোর্টে ইডি তরফে পেশ করা হয়েছে, সেখানে কিন্তু একাধিক ক্যান্ডিডেটদের নাম, কিভাবে চাকরি বিক্রির টাকা এসেছিল, কোন অ্যাকাউন্টের মাধ্যমে এসেছিল, কিভাবে কোন ডেটে এসেছিল, এবং চাকরি না পাওয়ার পর সেটা আবার ফেরত দেওয়া হচ্ছে, তার তথ্য কিন্তু দেওয়া হয়েছে। অর্থাৎ কোথায় কোথায় ট্রান্সফার হয়েছে একেবারে সেই বিস্তারিত তথ্য এই মুহূর্তে ইডির হাতে এবং আদালতে পেশ করা হয়েছে। ধন্যবাদ প্রকাশ।